যে ফরেক্স মার্কেট $6 ট্রিলিয়ন মার্কেট। সো এই মার্কেটে যদি আমাদেরকে বড় টাকা ইনকাম করতে হয়, সিম্পল বিষয় সবগুলো সম্পর্কে আমাদেরকে খুবই ওয়াইডলি ধারণা রাখতে হবে। এই যে টাইমটা আছে একদম অ্যাকচুয়াল ফরকাস্ট। সো আপনি এই টাইমে মার্কেটে রেডি থাকবেন, মার্কেট টেকনিক্যাল অ্যানালাইজ সম্পূর্ণ করে আপনি প্রস্তুত হয়ে থাকবেন যে কোন দিকে এখন আমি ট্রেড নিতে পারি। আমি কি এখন বাইং সাইডে ট্রেড নিব নাকি আমি সেলিং সাইডে ট্রেড নিব, ঠিক আছে? সো আপনি যখন এই বিষয়গুলো ফাইন্ড আউট করে রাখবেন তখন আপনার জন্য ট্রেডটা এক্সিকিউট করতে সুবিধা হবে। মার্কেটে কখনোই কেউ 100% হইতে পারে না, এটা আমি সর্বদাই বলি। একটা মার্কেটের মধ্যে 90% মানুষ লস করে, যারা রিটেলার ট্রেডার। মোটামুটি 60 to 70% রিটেলার ট্রেডার আছে। আপনি যাই বলেন, যার থেকে শিখেন, যেই বলে যে ভাই 1 মাস 2 মাসের মধ্যে তুমি প্রফিট কামাইতে পারবা, সব মিথ্যা কথা। ওয়ান অফ দ্য থিং ইজ রাইট, আপনি প্রফিট করতে পারবেন, আপনার কনসিস্টেন্সি, আপনার মেহনত সব কিছু আপনার উপরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুবই সহজ ভাষায় কথা বলবো, আমি বাংলা ভাষায় কথা বলছি, আপনারা বুঝতেছেন। দেখেন, ফরেক্স ট্রেডিং এই পর্যন্ত আপনারা অনেকবার ইউটিউবে সার্চ দিচ্ছেন, আই নো দ্যাট, বাট প্রপার একটা নলেজ পাচ্ছেন না। কেউ অ্যাকাউন্ট ওপেনিং শেখায়, কেউ অ্যাকাউন্ট সাইট সম্পর্কে শেখায়, কেউ সেশন শেখায়, আবার কেউ একটা ভিডিওর মধ্যে পিপ শেখায়। সো ঘন্টার পর ঘন্টা ভিডিওগুলো টেনে বড় করে ফেলে, ঠিক আছে? বাট আপনি প্রপার কোনো নলেজ পাচ্ছেন না, প্রপার কোনো রোড ম্যাপ পাচ্ছেন না। কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি আমার এক্সপিরিয়েন্সের সাথে আপনাদের জন্য ফরেক্সের একটা কোর্স রেডি করছি, যে কোর্সের থ্রুতে আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেস জানতে পারবেন ইনশাল্লাহ। সো একটু ভরসা রাখেন আমার উপরে, অ্যান্ড আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি এখন দেখতে না পারেন, ভিডিওটা লাইক দিয়ে রেখে দেন। যখন আপনি সময় পাবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, যাতে করে আপনি নোট ডাউন করতে পারেন। তো চলেন শুরু করি। আপনাদের জন্য আমি সুন্দরভাবে একটা স্কেডিউল রেডি করছি, যেটা মূলত কী শিখবো আমরা, এটা নিয়ে আপনি যদি একটু ট্যাবের স্ক্রিনে আসেন দেখতে পারবেন যে ফরেক্স কোর্স আমরা শিখবো। সেটার মধ্যে ফার্স্টে আমরা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ওপেন করা শিখবো, দেন অ্যাকাউন্ট ওপেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমরা খুলবো, এগুলো শিখবো। এরপরে আমরা এক্সচেঞ্জের ইন্টারফেসের কিছু জিনিস শিখবো ইনশাল্লাহ। ওয়াচ লিস্ট, মেজর পেয়ার কি, মাইনর পেয়ার কি, এক্সোটিক পেয়ার কোনগুলা। এরপরে বেসিক্স, স্বাভাবিকত পিপ, লট, লেভারেজ, এন্ট্রি এক্সিট, স্টপ লস, ট্রেলিং, পেন্ডিং অর্ডার যেগুলো আছে, এগুলো আমি খুবই সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ। এরপরে ইভেন্টস, সিপিআই, সিএনওয়াই, জেপিওয়াই, যত ধরনের কারেন্সির মধ্যে আমরা বড় বড় ক্যান্ডেলগুলো দেখি, এগুলো কেন হয়, এগুলো আমি খুবই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। এরপরে আমরা টেকনিক্যাল সেট আপ সম্পর্কে জানবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, লিকুইডিটি, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, প্লাস আপনার যত ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, আরও সিম্পল কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে শেখানোর ট্রাই করব। ফার্স্ট টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন, এরপরে আমরা আবার ব্যাক টেস্টিং করা আপনাদেরকে দেখাই দিব, যে ব্যাক টেস্টিং কীভাবে করবেন। ব্যাক টেস্টিংয়ের একটা প্রসেস আছে। এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো শিখবেন, এগুলোর আবার ব্যাক টেস্টিং করতে হবে। এগুলোর ব্যাক টেস্টিং করা ছাড়া আবার আপনি প্রফিটেবল হইতে পারবেন না। সো প্রফিটেবল হওয়া একটা জার্নি, আপনি মনে করিয়েন না যে অল্প সময়ের মধ্যে হওয়া যাবে, এটা পসিবল না। সো আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগাবো ইনশাল্লাহ। একটা ভিডিওতে যদি পুরো কভার করা যায়, ইনশাল্লাহ আমি কভার করে দিব। আর যদি একটা ভিডিওতে ফুললি কভার করা না যায়, তাহলে আমি একটা ভিডিওতে হাফ কভার করব। দেন যদি সব ঠিকঠাক থাকে, আপনাদের যদি রেসপন্স ভালো আসে, আপনারা যদি ভালো শেয়ার করেন, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু কভার করে দেবো ইনশাল্লাহ। সো এরপরে আপনার সাইকোলজিক্যাল অ্যান্ড এক্সপ্লেনেশন যতগুলো আছে, যত ধরনের সাইকোলজি আমি জানি পার্সোনালি আমি ট্রেড করি, যেহেতু আমার অনেক ধারণা আছে আল্লাহর রহমতে মার্কেট সম্পর্কে। এটা ছাড়াও আমি মানুষদের সাথে কথা বলার সুযোগ আল্লাহ আমাকে করে দিছে। সো ওই থ্রুতেও আমি অনেক মানুষের সাথে কথা বলছি, তাদের সাইকোলজি সম্পর্কেও আমার মোটামুটি একটা ভালো ধারণা আছে। সো আমি আপনাদেরকে সাইকোলজিক্যালিও হেল্প করতে পারবো ইনশাল্লাহ। সো এই জায়গায় আপনার লুজিং স্ট্রাইক বলেন, অথবা রিস্ক বিগ আপনি কীভাবে নেবেন, কেন রিস্ক বিগ নেবেন, এটা ছাড়াও মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং স্বাভাবিকত আমরা করি। সো এটা কীভাবে করব, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস আমরা কীভাবে করব। সো এগুলা বেসিক যতগুলো বিষয় আছে, ভাই রকেট সায়েন্স আমি পড়াইতে আসি নাই, আমি জাস্ট আপনাকে গাইড করতে আসছি, যাতে আপনি প্রপার একটা রোডম্যাপ পান ইনশাল্লাহ। সো আমরা একদম প্রথম থেকে শুরু করি। ফার্স্টে চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, একটা ব্রাউজারে যাবেন। আমি অলরেডি অ্যাকাউন্ট ওপেনিংয়ের ভিডিওটা আপলোড করছি আপনাদের জন্য। আপনারা যারা দেখেন নাই, অবশ্যই অ্যাকাউন্ট ওপেনিংয়ের ভিডিওটা দেখে নেবেন, কারণ একটা ভিডিওর ফার্স্টে আমি অ্যাকাউন্ট ওপেনিং দেখাইছি। অ্যাকাউন্ট ওপেনিংটা করে নেওয়া উত্তম, ঠিক আছে? এটা ছাড়া আপনি ভালো করতে পারবেন না, কারণ আপনি তো অ্যাকাউন্ট নাই, আপনি অ্যাকাউন্ট ছাড়া কী করবেন। সো এরপরে অ্যাকাউন্ট খোলার পরে ভেরিফিকেশন কমপ্লিট করে, আজকে আমি ভেরিফিকেশন দেখাইলাম না, জাস্ট লগ ইন থেকে শুরু করি। আমরা সাইনিংয়ে যাব, সাইনিংয়ে যা লগ ইন করবো, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবো।
ওকে, আমরা একটা জিমেল দিয়ে দিছি। ওকে, আমরা আমাদের জিমেলটা বসাই দিছি। এরপরে আমরা আমাদের পাসওয়ার্ডটা বসাই দিব, যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করেছিলাম। ওকে, সো আমরা পাসওয়ার্ড বসাই দেওয়ার পরে জাস্ট লগ ইনে ক্লিক করে দিব। ওকে, সো সাইনিংয়ে ক্লিক করে দেন। সাইনিংয়ে ক্লিক করে দিলে অ্যাকাউন্টটাতে ঢুকতে পারবেন আপনি। সো অ্যাকাউন্টটাতে ঢোকার পরে বেসিক কাজ যেটা, আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এই অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমরা যেহেতু আপনাদেরকে শিখাবো, সেহেতু আমরা ডেমো অ্যাকাউন্টে খুলি। জাস্ট ওপেন অ্যান অ্যাকাউন্টে দিবেন, উপরে ফার্স্টে ডেমো অ্যাকাউন্ট দিব, এরপরে আমরা ওপেন অ্যান অ্যাকাউন্টে দিব। এরপরে আমরা কি স্ট্যান্ডার্ড খুলবো, নাকি স্ট্যান্ডার্ড সেন্ড খুলবো, নাকি প্রো খুলবো। যদি আপনার ক্যাপিটাল $500 উপরে হয় তাহলে আপনি প্রোতে যাবেন, আর যদি আপনার ক্যাপিটাল $50 উপরে হয় তাহলে স্ট্যান্ডার্ডে খুলতে পারেন, ঠিক আছে। সো স্ট্যান্ডার্ডে আগে $10 ছিল, এখন হয়তো বা বাড়াইছে। আমরা কন্টিনিউতে ক্লিক করি। ওকে, সো আমরা ডেমো অ্যাকাউন্ট খুলবো নাকি রিয়েল, আমরা ডেমো অ্যাকাউন্ট খুলবো। ফার্স্টে আপনার $US দিয়ে দিবেন, কারেন্সি যেটা আছে ওইটাই। এরপরে আমাদের ব্যালেন্স সেট করতে বলতেছে। ব্যালেন্সের ক্ষেত্রে একটু খেয়াল রাখিয়েন, আপনি যেইটাতে ট্রেড করবেন ইন ফিউচারে, মানে ফিউচারে তো আপনার টার্গেট আছে, আপনি একটা অ্যামাউন্ট নিয়ে মাঠে নামবেন, অথবা একটা অ্যামাউন্ট নিয়ে আপনি ট্রেড করা শুরু করবেন। সো ওই অ্যামাউন্টটা সিলেক্ট করে রাখবেন। ধরেন আপনার অ্যাজিউমিং আপনি $200 নিয়ে ট্রেড করবেন, ঠিক আছে। আমরা এই জায়গায় তাহলে $200 দিব। এরপর আপনার এই জায়গায় নাম দিয়ে দিবেন। আমরা নাম দিয়ে দিই ট্রেডিং জোন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। তারপর লেভারেজও আজকে আমরা বুঝবো। সো জাস্ট আপনি প্রথমে 1:200 দিয়ে দেন, একদম মুখস্থ, আর কিছু করা লাগবে না। এরপরে একটা পাসওয়ার্ড দিব আমরা, আর MT5, ঠিক আছে, MT5 দিতে হবে। আর এই জায়গায় কাটসিট করার দরকার নাই, আমি দেখাই দিব MT5 কীভাবে ইউজ করবেন ইনশাল্লাহ ইন ফিউচারে। সো একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমরা স্ট্রং, তাহলে হয়ে যাবে। ওকে, সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম অনুমানিকভাবে। এরপর আমরা ট্রেডে ক্লিক করে দিব, ঠিক আছে। এক্সচেঞ্জ টার্মিনালে ক্লিক করব, মেটা 5-এ ক্লিক করব না, আমরা এক্সচেঞ্জ টার্মিনালের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। এক্সচেঞ্জ টার্মিনালের মধ্যে ক্লিক করলে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখেন, ওয়েবসাইট দেখে প্যানিক হওয়ার কিছু নেই, নর্মালি আছে, নর্মালি যেরকম থাকে এরকমই আছে। ওকে, সো আমি এটা দেখাবো আপনাদেরকে কীভাবে কাস্টমাইজ করতে হয়। ওকে, সো আমরা ফার্স্টে অ্যাকাউন্ট ওপেনিংটা শিখে গেছি। আবার যদি আপনি একটু ট্যাবে আসেন, এরপরে আমরা কী শিখবো, দেখেন আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। আমরা যদি গতানুগতিকভাবে আগাই তাহলে আমরা ভালো করতে পারবো না, খুবই বেসিক ব্যাপার। ওকে, সো ফার্স্টে আমরা ওয়াচ লিস্ট সম্পর্কে জানবো, ওয়াচ লিস্ট কীভাবে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। এই সাইডে দেখেন এই যে পেয়ারগুলো আছে এগুলো কি ওয়াচ লিস্ট। সো এখন ওয়াচ লিস্টের ক্ষেত্রে আপনি উপরে যতগুলো দেখতেছেন এগুলো সব ওয়াচ লিস্ট। আপনি কী করবেন, জাস্ট এই জায়গায় সার্চ করবেন, যেই কোনো USD পেয়ার আপনার প্রয়োজন আপনি ওই পেয়ারটা সার্চ করবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা BTC লিখবো, BTC লিখি যদি, তাহলে BTC চলে আসবে, ঠিক আছে। BTCতে ক্লিক করবেন, তাহলে BTC চার্টে চলে যাবেন, ঠিক আছে। এবার আমরা মেজর অ্যান্ড মাইনর পেয়ার সম্পর্কে জানি। মেজর পেয়ারগুলো কী? মেজর পেয়ার হচ্ছে মার্কেটে যে মূল পেয়ারগুলোর মধ্যে ট্রেড হয়, যেগুলোর মধ্যে ভলিউম সব থেকে বেশি থাকে, সেগুলোকে মেইনলি মেজর পেয়ার বলা হয়। আর মাইনর পেয়ার কাকে বলা হয়? মাইনর পেয়ার যতগুলো আছে, এই যে মাইনর পেয়ার, মাইনর্স, ওকে, মাইনর্স পেয়ার হচ্ছে যেগুলোর মধ্যে ট্রেড হয় বাট মেজর পেয়ার তুলনায় কম ট্রেড হয়, সেগুলোকে মাইনর পেয়ার বলা হয়। মাইনর পেয়ারের মধ্যে AUD CAD, AUD CHF এগুলা রয়েছে। ধরেন অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার। সো এগুলোর মধ্যে ট্রেড হয় কম সংখ্যক, এই জন্য এগুলা মাইনর পেয়ার। আর এক্সোটিক পেয়ার যেগুলো, এক্সোটিক পেয়ারের মধ্যে খুবই কম ট্রেড হয়, এগুলো ট্রেড না হয় বললেই চলে, এগুলোতে ভলিউম থাকে না। সো আমরা কি করব, আমরা মেইনলি মেজর পেয়ার যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে আমরা বাছাই করব অ্যান্ড এগুলোর মধ্যে ট্রেড করার ট্রাই করব। আর আমি তো অলরেডি বলেই দিয়েছি যে আপনারা কিভাবে ভালো কয়েকটা পেয়ার সাজেস্ট করবেন। তারপরেও আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, যে ভিডিওগুলোর মধ্যে আমি খুবই সুন্দরভাবে দেখাইছি যে কোনটা আপনি ট্রেড করবেন, কোন কারেন্সি আপনার জন্য ভালো, ঠিক আছে। এরপরে এই জায়গায় যদি আসেন, আপনি জাস্ট স্টার বাটনে ক্লিক করবেন, যেই পেয়ারগুলো আপনার পছন্দ, তাহলে এগুলো ফেভারিটে চলে যাবে। আমরা এই জায়গা থেকে ফেভারিটে যাই। ওকে, আমাদের জন্য এই পেয়ারগুলো চলে আসছে। সো এই পেয়ারগুলোর মধ্যে আমরা ট্রেড করবো। আর গোল্ডের ক্ষেত্রে একটা খেয়াল রাখবেন, গোল্ড সবসময় XAG USD দিবেন, ঠিক আছে। যেই কোনো পেয়ারে আপনি ট্রাই করবেন যাতে USDর সাথে ট্রেড করেন, কারণ USD ট্রেডগুলো খুবই ভালো হয়। ওকে, সো আশা করি ওয়াচ লিস্ট সম্পর্কে আর কোনো কনফিউশন থাকার কথা না। আমরা আস্তে আস্তে সবগুলা সাইড কভার করবো ইনশাল্লাহ।
ওকে, সো এবার আমরা মেজর পেয়ার সম্পর্কে জানলাম, আবার একটু ট্যাবের মধ্যে আসি। এরপরে এবার আমরা বেসিক সম্পর্কে জানবো। ওকে, মেজর পেয়ার, মাইনর পেয়ার, ওয়াচ লিস্ট আমরা তিনোটাই শিখছি। এবার আমরা একটু বেসিক সম্পর্কে জানবো। পিপ, লট, লেভারেজ, এন্ট্রি, এক্সিট এগুলো আসলে কি, এগুলো খায় না গাদ দেয়, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা এখনই জানবো। পিপ অ্যান্ড লট আমি দুইটাই আপনাদেরকে একটা পিডিএফের মাধ্যমে শিখিয়ে দিই, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। দেখেন, পিপস হচ্ছে, আমরা যদি একটু ট্রেডিং ভিউতে যাই তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। দেখেন, আমার ফান্ডাটা হচ্ছে আপনাদেরকে যত ইজিলি বোঝানো যায়, যত নর্মালি বোঝানো যায়। আমি হাই কমপ্লেক্স কিছু বুঝাতে চাই না। আমি চাই না যে 100টা ইংলিশ ওয়ার্ড ইউজ করে আপনাদেরকে বুঝাইতে। আমি বাংলা কথা বলে আপনাদের সাথে কমিউনিকেশন করতে চাই, যাতে আপনারা বুঝেন, আপনাদের মাথায় যাতে বিষয়গুলো আন্ডারস্ট্যান্ড হয়। ওকে, ঠিক আছে। এবার আমরা যদি এই জায়গায় যাই, ধরেন যে কোনো একটা স্টক প্রাইস আপনি দেখেন, স্টক প্রাইসের মধ্যে আমরা যদি টেসলাতে যাই, দেখেন এটার দাম কত আছে, $392.92। ওকে, কিন্তু আমরা যদি ফরেক্সের মধ্যে যাই, ফরেক্সের মধ্যে ধরেন আপনি ইউরো ইউএসডির মধ্যে গেছেন, এই জায়গায় দেখেন 1.17865 আছে। এটা কেন? ঠিক আছে, এটার দাম আছে, ফরেক্স ট্রেডিং এগুলো ইউরোর একটা দাম আছে না আলাদা, ইউএসডির একটা দাম আছে না আলাদা, কিন্তু এই জায়গায় যে মেইনলি পিপের মাধ্যমে ট্রেড হয়, ঠিক আছে? সো পিপের পরে আপনি যদি এই জায়গায় খেয়াল করেন একটু, আমরা লট, লেভারেজ যা যা আছে এগুলো আমরা এখন শিখবো, ঠিক আছে? মেইনলি পিপ লাস্টের যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো চেঞ্জ হয়। ডিজিটগুলো কীভাবে চেঞ্জ হয় যদি আপনি একটু খেয়াল করেন, দেখবেন যে লাস্টের এই যে 2-3 ডিজিট আছে এগুলো চেঞ্জ হয়। ধরেন এখন আমরা কোন জায়গায় আছি, ইউরো ইউএসডি, ইউরোপিয়ান ডলার প্লাস ইউরোপিয়ান কারেন্সি প্লাস আপনার ইউএসডি। সো ইউএসডি অ্যান্ড ইউরোপিয়ান কারেন্সির মধ্যে যে ট্রেডগুলো হয়, যে কমিউনিকেশন ট্রেড হয় অথবা যা যা হয়, যে ইম্পোর্ট এক্সপোর্টগুলো হয়, এগুলোর মধ্যে কিছু মার্জিন থাকে যেগুলা ডলার এক্সচেঞ্জের মধ্যে কাজে লাগে, ঠিক আছে? ধরেন আপনার কাছে ইউরো আছে অথবা আমাদের কাছে একদম লিটারেলি বাংলাদেশি টাকা আছে। এখন আমি যদি আমেরিকাতে যাই, আমেরিকাতে আর বাংলাদেশি টাকা চলবে না। আমেরিকাতে কি চলবে? আমেরিকাতে আমেরিকান ডলার চলবে। সো আমরা কি করব, আমরা আমাদের টাকাটাকে আমেরিকান ডলারে কনভার্ট করব। সো এই কনভার্টের জায়গায় আমাদের পিপগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? এই কনভার্টটাকেই মানুষ ট্রেড হিসাবে কাজে লাগায়। আর আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেট $6 ট্রিলিয়ন মার্কেট। সো এই মার্কেটে যদি আমাদেরকে বড় টাকা ইনকাম করতে হয়, সিম্পল বিষয় সবগুলো সম্পর্কে আমাদেরকে খুবই ওয়াইডলি ধারণা রাখতে হবে, তাহলে আমরা ভালো করতে পারবো এই মার্কেটের মধ্যে। ওকে, সো আমরা পিপ সম্পর্কে জানলাম, লট সম্পর্কে মোটামুটি জানলাম। এবার আমরা এই জায়গায় আসি, আমরা যে একটু বুঝি যে কয় ধরনের লট হয়। লট মেইনলি এই 4 ধরনের হয়: স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট অ্যান্ড ন্যানো লট। এই 4 ধরনের লট হয়। এখন আমরা যদি ট্রেড করতে চাই, যদি আপনি এই জায়গায় আসেন, ওকে, সো আমরা এই জায়গায় আসলাম, ধরেন আমি এই পেয়ারের মধ্যে ট্রেড করতে চাচ্ছি। এখন এই কর্নারে আমরা যে পিপগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই জায়গায় কি আছে? পিপ আছে। এখন আমরা এই জায়গায় যদি 1 লটের ট্রেড নিতে চাই, ঠিক আছে, 1 লটের ট্রেড নিতে চাই, তাহলে আমাদের ক্যাপিটাল থাকতে হবে কত? $1,00,000। $1,00,000 যদি আমাদের ক্যাপিটাল থাকে, তাহলে যা আমরা স্ট্যান্ডার্ডের 1 লটের ট্রেড নিতে পারবো। আর আমাদের কাছে যদি $10,000 থাকে, তাহলে আমরা 0.1 লটের ট্রেড নিতে পারবো। এরপরে আমাদের কাছে যদি $1,000 থাকে, তাহলে আমরা 0.01 লটের ট্রেড নিতে পারবো। আর যদি আমাদের কাছে $100 থাকে, তাহলে আমরা 0.001 লটের ট্রেড নিতে পারবো, ঠিক আছে? এখন যদি আমরা স্ট্যান্ডার্ড লট মানে $1,00,000 ইউজ করে কোনো ট্রেড এক্সিকিউট করি, তাহলে প্রতি পার পিপ চেঞ্জে আমাদের $10 করে প্রফিট হবে। এখন পার পিপ চেঞ্জ বলতে আমরা যদি একটু জুম করি, এই জায়গায় দেখেন এই যে সিম্পল চেঞ্জগুলো হয়, এইটাইকেই বলে পার পিপ চেঞ্জ, ঠিক আছে? পার পিপ চেঞ্জে আমরা $10 করে প্রফিট করব। আবার যদি লস হয়, তাহলে $10 করেই লস হবে। ক্লিয়ার? আর আমরা যদি 0.01 লটের ট্রেড নিই, 0.1 লটের ট্রেড নিই, তাহলে $1 করে আমরা পার পিপে ইনকাম করতে পারবো, আবার লসও করতে পারবো, ঠিক আছে? আমরা যদি $1,000 ট্রেড নিই, মানে 0.01 লটের ট্রেড নিই, তাহলে 10 সেন্টস করে আমরা প্রফিট করতে পারবো। আর যদি আমরা $100 ট্রেড নিই, তাহলে 0.01 লটের ট্রেড নিতে পারবো, 1 সেন্টস করে আমরা প্রফিট করতে পারবো, ঠিক আছে? এইবার আমাদের কাছে তো $1,00,000 নাই, আমাদের কাছে $1,00,000 আছে, $1,00,000 আছে নাই। সো তখনই আসে অ্যাকচুয়ালি ল্যাভারেজ। আমরা যে 1:200 ল্যাভারেজ নিছি, এই ল্যাভারেজটা কী কাজ করে? ধরেন আপনার ক্যাপিটাল আছে কত? $200,
ঠিক আছে। আর আপনি লেভারেজ নিলেন কত, আরও 200, তাহলে আপনার কত হয়েছে, মোটামুটি $40,000। তাহলে আপনি এখন ট্রেড এক্সিকিউট করতে পারবেন কত, $40,000। ঠিক আছে, এর বেশি ট্রেড আবার এক্সিকিউট করতে পারবেন না আপনি। ক্লিয়ার করতে পারছি? এখন যদি আমরা এক লটের ট্রেড নিতে চাই, আমাদের কি ট্রেডটা এক্সিকিউট হবে? হবে না। কেন হবে না? কারণ আমাদের ক্যাপিটাল কম, আর আমরা লেভারেজও কম নিয়ে রাখছি। যদি আপনি এই জায়গায় দেখেন, আমরা 1:200 লেভারেজ নিছি, এই জায়গায় মূলত লেভারেজ আসবে। বাট আমরা যদি 1:1000 লেভারেজ নিতাম, তাহলে আমরা $200 দিয়ে এক লটের ট্রেড নিতে পারতাম। এই জায়গায় আপনার লেভারেজটা কাজ করবে, কিন্তু লেভারেজ বুঝে শুনে ইউজ করা খুবই ইম্পর্ট্যান্ট। লেভারেজ যদি আপনি বুঝে শুনে ইউজ না করেন, তাহলে আপনার ক্যাপিটাল জিরো হওয়ার চান্সেস আছে। কেন চান্সেস আছে? যদি আপনি একটু খেয়াল করেন, এই জায়গায় আমি একটু বুঝাই কেন জিরো হওয়ার চান্সেস আছে। আপনি ধরেন এই জায়গায় একটা ট্রেড নিলেন এক লটের, আপনার ক্যাপিটাল আছে $200, ঠিক আছে। আমরা এবার কি জানি, পার পিপ চেঞ্জে $10 করে আমরা প্রফিট করব, $10 করে লস করব। এবার যদি উপরে যায়, আমরা বাইং ট্রেড নিছি মানলাম, যদি উপরে যায় পার পিপ চেঞ্জে, মানে 10 পিপ যদি চেঞ্জ হয়, তাহলে আপনি কত টাকা ইনকাম করবেন, কত ডলার? যদি 10 পিপ কিন্তু চেঞ্জ হইতে 10 সেকেন্ডও সময় লাগে না, 20 সেকেন্ডও সময় লাগে না, অনেক ক্ষেত্রে 1-2 সেকেন্ডের মধ্যে 10 পিপ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, পিপ চেঞ্জ হওয়া খুবই নগণ্য একটা ব্যাপার। ওকে, সো 10 পিপ যদি চেঞ্জ হয়, তাহলে আপনি এই জায়গায় ইনকাম করবেন কত, $100। ঠিক আছে, আর যদি 20 পিপ চেঞ্জ হয়, মানে 20 পিপ চেঞ্জ হয়ে যদি উপরে যায়, তাহলে আমরা এই জায়গায় ইনকাম করব কত ডলার, আমরা $200 ইনকাম করব। ঠিক আছে, $200 ইনকাম করব। কিন্তু আপনি যদি এই জায়গায় ভালোভাবে খেয়াল করেন, আপনার এইটা যদি এগেনস্টে যায়, তাহলে এগেনস্টে যাইলে তো $1,00,000 অনুযায়ী, আপনি যে $1,00,000 ট্রেড নিয়েছেন, $1,00,000 অনুযায়ী লস হবে। ফার্স্টে যদি 10 পিপ চেঞ্জ হয়, আপনার $100 লস, আর যদি 20 পিপ চেঞ্জ হয়, তাহলে বাকি $100 লস। সো $200 লস হইলে তো আপনার কাছে ক্যাপিটাল আছে কত, 0। বুঝতে পারছেন যে লট বেশি নিলেই যে প্রফিট করতে পারবো অথবা অ্যাকাউন্ট জিরো হবে না, বিষয়টা এমন না। লট বেশি যদি আপনি নেন, তাহলে আপনার খেয়াল রাখতে হবে যাতে আপনার ক্যাপিটালটা বেশি থাকে। সো আপনার ক্যাপিটাল আছে $100-200, আপনি লট নেবেন 1 লট, তাহলে হবে না। ওকে, আমরা যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে আমাদের এটা বাই হবে না। কেন হবে না? কারণ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাবে, এই ইনফ্লেশন ফান্ডস ইন ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, স্বাভাবিক। আমি যে কথা বলছি এই কথাই। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারছি। পিপ অ্যান্ড লট। ওকে, এবার আপনার কাছে তো $10,000 নাই। ঠিক আছে, $10,000 কি আমাদের কাছে আছে? নাই, আমাদের কাছে আছে কত, $200। ঠিক আছে, আমরা 0.1 লটের ট্রেড নিতে পারবো। ওকে, আমাদের পার পিপ চেঞ্জে $1 করে প্রফিট হবে। এবার আমরা দেখি কি পারবো কি না। 0.1 লট, 0.1 লট আমরা এই জায়গায় পারার কথা। কারণ কি? কারণ হচ্ছে এটা যদি 10,000 হয়, আমাদের ক্যাপিটাল তো 1:200 কারণে 40,000 হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যদি যা বাই করি, তারপরেও হচ্ছে না, ইনফ্লেশনের কারণে মোস্ট প্রবাবলি। যদি আমরা আরেকটু কম দিই, তাহলে হওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি 0.8 দিই, 0.8, ওকে, সো 0. যদি আমরা 8 দিই, তাহলেও হচ্ছে না। হোয়াট ইজ দ্য প্রবলেম? আমরা কি কোনো লেভারেজ কি বেশি নিছি? না, আমরা লেভারেজ 200 নিছি। আমরা চাইলে লেভারেজ বাড়াইতে পারি। লেভারেজ যদি বাড়াই, তাহলে দেখবেন যে এগুলো কাজ করবে। ঠিক আছে, আমরা চলেন লেভারেজ বাড়াই আসি। লেভারেজ বাড়াইতে হলে আপনি জাস্ট অ্যাকাউন্টে যাবেন, টাইপে যেয়ে এই জায়গায় আপনার অ্যাডজাস্টমেন্ট লেভারেজ দিবেন। 1:200 জায়গায় আপনি 1:1000 করে দেন। এইটা কখনোই উচিত না, তারপরেও যদি করেন, আপ টু ইউ। ওকে, সো এটা উচিত না। উচিত কেন না? কারণ এখন যদি আমরা যে কোনো লটের ট্রেড নিই, তাহলে এটা এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি এই জায়গায় এখন এক লটেরও ট্রেড মারতে চান, তাহলে এটা এক্সিকিউট হয়ে যাবে। ওকে, দেখেন। ওকে, এখনও হচ্ছে না কেন? হওয়ার তো কথা। ওকে, আমরা কি গোল্ডের পেয়ারে আসি? সরি, গোল্ডের ইনফ্লেশন রেট অনেক বেশি। আমরা যদি ফরেক্স পেয়ারে আসি, আমি যেহেতু ফরেক্সটা দেখাইতেছি, ফরেক্স পেয়ারে আসি। আমরা ফরেক্স পেয়ারে আসি, $1 এক লটের ট্রেড নিই, 1 লট দিই, 1 লট দেওয়ার পরে বাই ক্লিক করি, বাই হয়ে যাবে। ঠিক আছে, আমি এতক্ষণ যাবৎ গোল্ডে ট্রাই করতেছিলাম, এই জন্য হয় নাই। গোল্ডে হবে না, কারণ গোল্ড ফরেক্স পেয়ারের মধ্যে পড়ে না। ফরেক্স আলাদা একটা মার্কেট, গোল্ড আলাদা একটা মার্কেট। ঠিক আছে, বিটকয়েন আলাদা একটা মার্কেট। সো ফরেক্সের মধ্যে কখনোই গোল্ডকে ইনক্লুডেড করা যাবে না। ফরেক্সের এই সেকশন যেগুলো আছে, এগুলো ফরেক্সের মধ্যে পড়ে। ঠিক আছে, ওকে, তাহলে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে তাহলে কভার করতে পারছি যে স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট, ন্যানো লট এগুলো কীভাবে কাজ করে। ক্লিয়ার ভাইয়া? আশা করি ক্লিয়ার হওয়ার কথা। যে 1 সেন্টস
10 সেন্টস আপনি প্রফিট পাবেন, $1, আর পার পিপ চেঞ্জে $10 করে আপনি প্রফিট অ্যান্ড লস করবেন। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। এরপরে আমরা আবারও ট্যাবে যাই। আমাদের পরের স্টেপটা কোনটা এগুলো আমরা একটু দেখি। আমরা পরে ইভেন্ট সম্পর্কে জানবো, ঠিক আছে। ইভেন্টের আগে আমাদের কিছু এখনও রয়ে গেছে। আমরা এন্ট্রি এক্সিট দেখি নাই, স্টপ লস দেখি নাই, ট্রেলিং দেখি নাই, পেন্ডিং অর্ডার দেখি নাই। ওকে, ফার্স্টে আমি পেন্ডিং অর্ডারটা দেখাই, কারণ পেন্ডিং অর্ডার ইজি। ওকে, পেন্ডিং অর্ডারে যাবেন আপনি, এই যে আমরা এটা কাটিয়ে দিই। ওকে, পেন্ডিং অর্ডার কোন জায়গায় দেখবেন? পেন্ডিং অর্ডার কেন দিব আমরা? ধরেন আপনি মার্কেট অ্যানালাইজ করছেন, অ্যানালাইজ করার পরে আপনার মনে হলো যে এই জায়গা থেকে বাইয়ের একটা অপরচুনিটি আছে, ঠিক আছে। এখন আপনি যাবেন বাইরে বিরিয়ানি খাইতে, এখন আপনার হয়ে তো মার্কেটে কেউ বসে থাকতে হবে, তাহলে না এই সিচুয়েশানে আসলে ট্রেড বাই করতে পারবে, ঠিক আছে। এখন আপনি কী করবেন? আপনি এই কর্নারে দেখেন পেন্ডিং অর্ডার লেখা আছে, কর্নারে পেন্ডিং অর্ডার, এই কর্নারে দেখেন মার্কেটের পাশে পেন্ডিং অর্ডার লেখা, পেন্ডিং অর্ডারে ক্লিক করবেন, ঠিক আছে। পেন্ডিং অর্ডার ক্লিক করার পরে যেই জায়গায় আপনি ক্লিক করতে চান, যেই জায়গায় আপনি বাই করতে চান অথবা যেই জায়গায় আপনি সেল করতে চান, ওই জায়গায় নিয়ে আসবেন এই লাইনটাকে। ওকে, সো লাইনটাকে এই জায়গায় আসার পরে আপনি জাস্ট বাইতে ক্লিক করবেন, হয়ে গেছে, ঠিক আছে। আপনার কি সেকশনটা হয়ে গেছে। এবার আমরা এটাকে কী করব? এটাকে আমরা মডিফাই করব। ওকে, জাস্ট আমরা মডিফাই অর্ডারে যাব। মডিফাই অর্ডারে যাওয়ার পরে আপনি এই জায়গায় একটু খেয়াল করেন, এই যে টিপিটা আছে এটা হচ্ছে প্রফিট টার্গেট। আমরা উপরে দিলাম প্রফিট টার্গেট, নিচে যতটুকু দিব এটা হবে আমাদের স্টপ লস, ঠিক আছে। ধরেন আমরা $40 স্টপ লস নিলাম, প্লাস আমরা প্রফিট টার্গেট নিয়ে নিলাম $140। সো এটা ভ্যালিড না, তারপরেও দিয়ে দিলাম আর কি। ধরেন $80 নিতে পারেন, 1:2 রিস্ক টু রয়্যাল রেশিও। এখন আপনি মডিফাই অর্ডারে দিয়ে দিবেন। ওকে, হয়ে গেছে, ঠিক আছে। এখন নতুন অ্যাকাউন্ট, তো নতুন অ্যাকাউন্ট বলতে নতুন প্রথমবার লগ ইন করছে, এই জন্য এরকম হচ্ছে। ওকে, সো এই জায়গা থেকে যদি মার্কেটে এই জায়গায় আসে তাহলে অটোমেটিক্যালি অর্ডার বাই হয়ে যাবে, আবার যখন উপরে যাবে তখন প্রফিট শো করবে, আর যদি নিচে যায় তাহলে স্টপ লস কাটা যাবে, ঠিক আছে। ক্লিয়ার করতে পারছি? আপনার কত ডলার লস হলো এগুলো সব ডিফাইনিং করা আছে। আপনি যদি আবার মডিফাইতে যান, দেখেন আপনার কত $80 প্রফিট হবে, $80 প্রফিট হবে, আর স্টপ লস যদি হয় তাহলে $46 মতো স্টপ লস হবে, ঠিক আছে। ওকে, হোপফুলি পেন্ডিং অর্ডারটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে ভাই, এবার আমরা সামনে আগাবো। এবার আমরা যদি আরেকটু আসি এই জায়গায়, আমরা এরপরে কি দেখেছি? ট্রেলিং শেখার আগে আমরা স্টপ লস অ্যান্ড টার্গেট এন্ট্রি এক্সিটটা বুঝতে হবে। ওকে, আমরা কি জানি? আমরা সবাই জানি যে আমরা ট্রেডিং ভিউর মধ্যে অ্যানালাইজ করি, ঠিক আছে। আমরা ট্রেডিং ভিউর মধ্যে অ্যানালাইজ করে আমরা এই জায়গায় ধরেন এন্ট্রি করলাম। ওকে, সো আমরা এই জায়গায় এন্ট্রি করলাম, আমাদের প্রাইস হচ্ছে এই জায়গায় আমরা টার্গেট দিলাম, আর এই জায়গায় হচ্ছে আমাদের স্টপ লস দিলাম। এখন স্টপ লস আমি এই জায়গায় দিলাম, টার্গেট এই জায়গায় দিলাম, এটার মানে কি আমি টাকা এই জায়গায় লাগাই দিছি? না, এই জায়গায় আমি জাস্ট অ্যানালাইজ করছি ভ্যালিডভাবে। এরপরে আমি এবার এক্সিকিউট করার জন্য ব্রোকারে যাইতে হবে। এক্সিকিউট করার জন্য আপনার ব্রোকার প্রয়োজন, ঠিক আছে। এবার আমরা ব্রোকারে চলে যাব। ব্রোকার কি? আমাদের এক্সনেসে যাব। এই জায়গায় প্রাইসগুলো আপনি খেয়াল রাখবেন। দেখেন এই জায়গায় প্রাইস কত আছে? 1.1774, এটা হচ্ছে আমাদের স্টপ লস। এবার আমরা একটা বাই অর্ডার ক্লিক করব, ইনস্ট্যান্ট বাই অর্ডার করব। বাই অর্ডারে ক্লিক করলে 1 লটের ট্রেড হয়েছে, 1 লটের ডলার। এখন দেখেন ফার্স্টে -8 দেখাইলো। -8 কেন দেখাইলো? একটু যদি আপনি জুম করেন, আমি এখনই টপিকে যাব, বাট এই বিষয়টা জানা প্রয়োজন। দেখেন এটার মাঝখানে একটা নীল এবং লাল একটা দাগ আছে, ঠিক আছে। আপনি যদি একটু খেয়াল করতে পারেন, এই যে লাল দাগটা আছে এটা হচ্ছে স্প্রেড চার্জ বলা হয় এটাকে। স্প্রেড চার্জ কি? এক্সনেস যে আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে, এই জন্য তারা কিছু ফি কেটে নেয়, তারা কিছু অ্যামাউন্ট কেটে নেয়। এটা ডাইরেক্টলি প্রথমেই ক্যাপিটাল থেকে কাটা হয়, যাতে আপনার লস হলেও ক্যাপিটাল থেকেই চলে যায় ফার্স্টে। আর যদি লাভও হয়, যত ডলারই লাভ হোক, আপনার যদি $5000 লাভ হয় তাহলেও তাদের কমিশন এতটুকুই থাকবে, এর থেকে বেশি কমিশন হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে এস্টিমেট ফি। এবার আমরা টার্গেটেড অ্যান্ড স্টপ লসে যাই, ঠিক আছে। টার্গেটেড স্টপ লস আপনি দুইভাবে সেট করতে পারেন। একটা হচ্ছে এই কর্নারে আপনার টেক প্রফিট আছে, টেক লস আছে, আপনি এই জায়গায় ক্লিক করতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি বলেন যে না ভাই আমি স্লাইডার দিয়ে টেনে দিব, তাহলেও সেটাও পারবেন, ঠিক আছে। স্লাইডার দিয়ে টেনে দিলাম, ওকে, সেটাও পারা যাবে। আর যদি আপনি বলেন যে না ভাই আমি এটাও করব না, এটাও করব না, তাহলে আমি কি করব? আমি একদম ডাইরেক্টলি মডিফাই করব, ঠিক আছে। এখন যদি আপনি মডিফাই করতে হলে আমাদের কী করতে হবে? ওপেন অর্ডারে যাইতে হবে। ওপেন অর্ডারে যাই, এই কর্নারে মডিফাইতে ক্লিক করতে হবে। মডিফাইতে যদি আমরা ক্লিক করি তাহলে এই সাইডে একটা স্লাইডার ওপেন হবে, 2বার ক্লিক করবেন তাহলে স্লাইডার ওপেন হবে। এই জায়গায় আমরা টেক প্রফিট কততে, টেক লস কততে, আমরা এগুলো লিখে ফেলবো, ঠিক আছে। এবার আমরা টেক প্রফিটটা লিখে ফেলি। আমরা টেক প্রফিট কততে দিছি এই জায়গায় যদি একটু খেয়াল রাখি,
1.18098 1.8 1.8100 1.8100 আমাদের কি পেয়ার দুইটাই সেম আছে? হোপ সো। ঠিক আছে, 1.1800 এটা আমাদের ইউরো ইউএসডি, এটা ইউরো ইউএসডি। ওকে, সো এটা আমাদের ফার্স্ট টার্গেট হিটটা হয়ে গেছে। এরপর আমরা স্টপ লস কততে দিব? স্টপ লস দিব 1.17773 1.17773। ঠিক আছে, এবার আপনি যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে যান, কারণ যেহেতু আমরা বড় একটা ট্রেড প্লেস করছি, ট্রেড অনেক উপরে পড়ছে, অনেক নিচে পড়ছে। ঠিক আছে, কেন এত উপরে নিচে পড়ছে? এটা 5 মিনিটের ক্যান্ডেল, আর আমরা এই জায়গায় আসি কত? 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে। ঠিক আছে, বিষয়গুলো কিন্তু ইন্টায়ারলি অনেক রিলেটেড, অনেক বেশি কানেক্টেড। এই জন্যই আপনাকে আমি বারবার খুবই আস্তে আস্তে বোঝাচ্ছি। এই জায়গায় যদি আবার আপনি 5 মিনিটে চলে যান অথবা 15 মিনিটে যান, তাহলে এটা তেমন একটা ফ্ল্যাকচুয়েশন আপনার মনে হবে না। ঠিক আছে, এটা কি তেমন একটা ফ্ল্যাকচুয়েশন আপনার মনে হবে না। ওকে, মডিফাই অর্ডার দিয়ে দিবেন, তাহলে হয়ে গেছে। আবার যদি আপনি মডিফাই অর্ডারে আসেন, তাহলে আপনি এগুলো দেখতে পারবেন যে কোন জায়গায় টার্গেট এবং কোন জায়গায় স্টপ লস। ওকে, টার্গেট কই চলে গেছে? টার্গেট তো $63,000 দেখাইতেছে। কেমনে? আমরা মনে হয় একটা শূন্য ভুল লিখছি। ঠিক আছে, অথবা আমরা যে কোনো একটা গড়মিল করছি, এই জন্যই। সো গড়মিল করা যাবে না আমার মতো। আপনারা এই জায়গায় দেখেন, আবার যদি আমরা দেখি 1.18105 1.18105 1.18105। ঠিক আছে, ওকে, আমাদের $241 প্রফিট, লস হবে $91। ওকে, সো আমরা এটা মডিফাই করে দিতে পারি। আবার যদি আপনি এই জায়গায় ক্লিক করেন, তাহলে দুইটাই দেখতে পারবেন যে যদি নিচে এতটুকু নামে তাহলে আমাদের $91 লস হবে, আর যদি উপরে এতটুকু উঠে তাহলে আমাদের $241 প্রফিট হবে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারছি? হোপ সো। ওকে, তাহলে টার্গেট হিট, স্টপ লস বুঝলাম। এবার আমরা একটু ট্রেলিংয়ে আসি। ট্রেলিং বিষয়টা কি ভাই? ট্রেলিং বিষয়টা হচ্ছে যে আমরা প্রফিটটাকে কমাবো। প্রফিটটাকে কীভাবে কমাবো আমি একটু দেখাই আপনাদেরকে। ধরেন মার্কেট উপরে যাচ্ছে, আপনার ফেভারে যাচ্ছে মার্কেট। ঠিক আছে, আপনি তাহলে কি করবেন? আস্তে আস্তে স্টপ লসটা ছোটো করবেন। স্টপ লস ছোটো করে আনতে আনতে এই জায়গায় নিয়ে আসবেন। ধরেন যতটুকু মার্কেট উপরে উঠবে ওই জায়গায় নিয়ে আসবেন। ওই জায়গায় নিয়ে আসলে কী হবে? আপনার অলরেডি $16 প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, আপনি জাস্ট মডিফাই অর্ডারে যখন দিবেন তখন আপনার অলরেডি $16 বুক হয়ে গেছে। আর মার্কেট যদি এই জায়গায় যায় তাহলে আপনার $241 প্রফিট হবে। আর যদি মার্কেট নিচে নামে এই $16 জায়গায় চলে আসে, তাহলে আপনার শুধুমাত্র $16 প্রফিট হবে। ঠিক আছে, আপনার আর $91 প্রফিট ভুগতে হবে না। এরকম আপনি চাইলে যত উপরে যাবে তত আপনি আস্তে আস্তে ট্রেলিং করতে পারেন। ঠিক আছে ভাই, হোপ সো ক্লিয়ার করতে পারছি। ওকে, তাহলে আমরা ট্রেলিং, স্টপ লস, এভরিথিং বুঝলাম। ওকে, এবার আমরা ইভেন্টসে যাই। ইভেন্টস আমরা কিভাবে ফাইন্ড করব ভাই? ইভেন্টস কি? প্রথমে এটা জানি, ইভেন্টস হচ্ছে ধরেন একটা মার্কেটের মধ্যে সার্টেনলি বড় বড় ফ্ল্যাকচুয়েশান আসে, মানে বড় বড় ক্যান্ডেল হয়ে যায়। এটা হয় ইভেন্টসের কারণে। এখন ইভেন্ট কেন হয়? ধরেন আমেরিকার মধ্যে আর ইরানের মধ্যে যুদ্ধ চলতেছে সাপোজ। এখন ইরানের মধ্যে আর আমেরিকার মধ্যে যুদ্ধ চলতেছে, তারা একটা কমিউনিকেশন করলো, একদিনব্যাপী কমিউনিকেশন করলো। ঠিক আছে, একদিনব্যাপী কমিউনিকেশন করার পরে এটা অ্যানাউন্সমেন্ট করার জন্য একটা টাইম ফিক্সড করা থাকে যে আজকে 6:30-এ অ্যানাউন্সমেন্ট করবে যে এটার পজিটিভ ফিডব্যাক আসছে নাকি নেগেটিভ ফিডব্যাক আসছে। যখন এটা অ্যানাউন্সমেন্ট করে, যদি নেগেটিভ ফিডব্যাক দেয় তাহলে মার্কেট নিচের দিকে নামে, আর যদি পজিটিভ ফিডব্যাক দেয় তাহলে মার্কেট উপর দিকে উঠে। এটা একে অপরের সাথে রিলেটিভলি কানেক্টেড। ঠিক আছে, এবার আমরা এটা দেখব কোন জায়গায়? আমরা চলে আসব এই জায়গায় ফরেক্স ফ্যাক্টরি নামক একটা ওয়েবসাইটে। কি লিখবেন? ফরেক্স ফ্যাক্টরি, ফরেক্স ফ্যাক্টরি। ওকে, ফরেক্স ফ্যাক্টরিতে ক্লিক করবেন, এই জায়গায় যাবেন। ঠিক আছে, এই জায়গায় একটু বুঝতে হবে, এই জায়গায় যে রেটগুলো আছে এগুলো মেইনলি কাজ করবে, আর যতগুলো আছে এগুলো কাজ করবে না। ঠিক আছে, এবার আমরা দেখতে পারি, এখন আমি ভিডিওটা শ্যুট করতেছি রাতে 2টা বাজে। যদি আপনি একটু খেয়াল করেন, আজকে রাতে 4:45-এ একটা নিউজ আছে সিপিআইয়ের। ঠিক আছে, আবার আপনি যদি 12টা PM-এ দেখেন তাহলে আরেকটা নিউজ আছে এই জায়গায় ক্লাউড চেঞ্জের। ঠিক আছে, এরপর আবার ইউএসডির একটা নিউজ আছে, আবার আপনার ইউএসডির 2টা নিউজ আছে একই টাইমে, কালকে সন্ধ্যা 6:30। সন্ধ্যারগুলা খুবই ভালো কাজ করে। ঠিক আছে, এগুলা হঠাৎ করে মার্কেট উপরে উঠে যাওয়ার ফ্ল্যাকচুয়েশনকে বোঝায়।
ঠিক আছে ভাই, হোপ সো আমি কভার করতে পারছি। এটা আপনি চাইলে উপরে লগ ইন করতে পারেন, আপনি নিজের অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, এই জায়গায় ফিল্টারে যাবেন, ফিল্টারে যায় এগুলো প্রয়োজন আপনার অফ করে দিতে পারেন, মানে যেটা প্রয়োজন নেই এগুলো অফ করে দিতে পারেন চাইলে। এরপরে আপনি যদি পরের দিনে দেখতে চান পরের দিনও দেখতে পারবেন, এর পরের দিনও যদি দেখতে চান তাহলে এর পরের দিনও দেখতে পারবেন। ঠিক আছে, এরকম আপনি সামনেরগুলোও দেখতে পারবেন। ওকে ভাই, ক্লিয়ার করতে পারছি। এই যে টাইমটা আছে একদম অ্যাকচুয়াল ফরকাস্ট। সো আপনি এই টাইমে মার্কেটে রেডি থাকবেন, মার্কেট টেকনিক্যাল অ্যানালাইজ সম্পূর্ণ করে আপনি প্রস্তুত হয়ে থাকবেন যে কোন দিকে এখন আমি ট্রেড নিতে পারি, আমি কি এখন বাইং সাইডে ট্রেড নিব নাকি আমি সেলিং সাইডে ট্রেড নিব। ঠিক আছে, সো আপনি যখন এই বিষয়গুলো ফাইন্ড আউট করে রাখবেন তখন আপনার জন্য ট্রেডটা এক্সিকিউট করতে সুবিধা হবে। আশা করি ক্লিয়ার করতে পারছি ভাই। সো আপনার কাজ হচ্ছে মার্কেটকে পড়া, মার্কেটে A to Z। ফরেক্স ট্রেডিং ইজ নট আ রকেট সায়েন্স, নট আ হার্ড। এটা একটা প্রসেসের মধ্য দিয়ে যাইতে হবে আপনাকে। আপনি যদি অ্যাজ আ পার্সন অনেক ভালো কিছু করতে চান ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে, তাহলে আপনার রেগুলার লার্নিং প্রয়োজন। মানে এরকম না যে আমি আজকে শিখে গেলাম সব কিছু, আজকে আমার সব কিছু শেষ। না, মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হবে। আজকে আমি সব কিছু শিখে গেলাম এর মানে এইটা না যে আমি অনেক কিছু জেনে গেলাম। ঠিক আছে, অনেক কিছু আমি এখন পারি, এখন আমি মার্কেটের ভগবান, আমি যা চাইবো তাই করতে পারবো। ঠিক আছে, আমি মার্কেটের গড। সো আপনি যাই বলেন, মার্কেটে কখনোই কেউ 100% হইতে পারে না, এটা আমি সর্বদাই বলি। একটা মার্কেটের মধ্যে 90% মানুষ লস করে, যারা রিটেলার ট্রেডার। মোটামুটি 60 to 70% রিটেলার ট্রেডার আছে বর্তমান বিশ্বে, যাদের টাকা মেরে খায় বড় বড় হেজ ফান্ডরা, মিউচুয়াল ফান্ডরা। সো আপনাকে প্রো হইতে হবে যদি আপনি টাকা ইনকাম করতে চান ফরেক্স মার্কেটে, তাহলে আপনাকে খুবই অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। অ্যাডভান্স লেভেলে যাওয়া ছাড়া আপনি কখনোই ফরেক্স মার্কেটে ভালো কিছু করতে পারবেন না। এটাই ডার্ক রিয়ালিটি। আপনি যাই বলেন, যার থেকে শিখেন, যেই বলে যে ভাই 1 মাস 2 মাসের মধ্যে তুমি প্রফিট কামাইতে পারবা, সব মিথ্যা কথা। ওয়ান অফ দ্য থিং ইজ রাইট, আপনি প্রফিট করতে পারবেন, আপনার কনসিস্টেন্সি, আপনার মেহনত, সব কিছু আপনার উপরে। ওকে, সব কিছু আপনার উপর ডিপেন্ড করে। ওকে, সো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, অ্যান্ড আমাদের ব্যাক টেস্টিং আছে, আর সাইকোলজি আছে। সো আমরা এই তিনটা টপিকটা একটু লং হবে। আমি যদি এখন এই তিনটা টপিক কভার করতে যাই তাহলে আরও 1 ঘন্টার মতো সময় লেগে যাবে, অথবা 40-45 মিনিটের মতো সময় লেগে যাবে। সো আমরা কি করব, আমরা এই ভিডিওটাকেই নেক্সট পার্টে আনবো ইনশাল্লাহ। নেক্সট পার্টে আমি এই তিনটা টপিক আপনাদেরকে বুঝিয়ে দিব, তাহলেই আপনাদের টোটালি ফরেক্স ট্রেডিংটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো প্রয়োজনে যদি আপনারা চান তাহলে ইনশাল্লাহ এটার পরে আমি সেশনটাও শিখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার যদি এই জায়গায় দেখেন রিস্ক ম্যানেজমেন্টের পরে আমরা এই জায়গায় সেশনটা অ্যাড করব। সেশন লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, টোকিও সেশন, যেই সেশনগুলো আছে সেশনগুলো আমরা অ্যাড করে ইউরোপিয়ান সেশন, এশিয়ান সেশন দুইটাই বুঝাই দেবো সুন্দরভাবে, যে কখন কোনটা হবে, বাংলাদেশ সময় কোন জায়গা হবে, কখন হবে, লিকুইডিটি কী, সব কিছু আপনাদেরকে মার্চ করে আরও ভালোভাবে বুঝাবো ইনশাল্লাহ। সো আজকে ফরেক্স ক্লাস যেটা আছে এটা আশা করি আপনারা মনোযোগ সহকারে করছেন। অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে করে আমার স্যাটিসফ্যাকশান আসে আর কি। কারণ আমি যদি আবার স্যাটিসফাইড না হই, দেখেন ভাই, আসলে আমি তো ভিডিওটা বানাচ্ছি, যদি আপনারা শেয়ার না করেন অথবা আপনারা ভালোভাবে রেসপন্স না করেন তাহলে আমি ভিডিওটা বানানোর ইন্সপিরেশন পাই না। যদি আপনারা নেক্সট পার্ট চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে নেক্সট পার্ট, লিখে যাবেন ইনশাল্লাহ। আর কে কতটুকু বুঝলো অবশ্যই আস্ক করবেন, অবশ্যই অ্যান্সার করে যাবেন। আপনারা কি যেতটুকু বুঝাইছি এতটুকু বুঝছেন কি না, ইনশাল্লাহ আমার উপরে ভরসা রাখবেন। আমি আগামী ক্লাসে আপনাদেরকে বাকি যে টপিকগুলো আছে এই টপিকগুলো আমি অ্যাড করে আপনাদেরকে ভালোভাবে শেখাই দেবো ইনশাল্লাহ। সো একটু ভরসা রাখবেন নিজের ভাইয়ের উপরে, আর ভালোভাবে মেহনত করবেন। ভাই মেহনতের উপরে কোনো স্কিল নাই, আপনি যেই কোনো স্কিল শিখেন আপনাকে মেহনত করতে হবে। এবার আপনি গ্রাফিক্স ডিজাইনিং বলেন, ভিডিও এডিটিং বলেন, আপনি যাই বলেন, আপনি স্টক মার্কেট বলেন অথবা আপনি ফেসবুক মার্কেটিং বলেন, যাই বলেন আপনাকে মেহনত করতে হবে। মেহনত যদি আপনি করেন তাহলেই আপনি প্রফিটেবল হতে পারেন, আদারওয়াইজ কোনো অপশান নাই। ঠিক আছে ভাই, হোপফুলি আমি কভার করতে পারছি। ভালো থাকবেন ভাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।